আমার সব সম্পত্তি আমি তোমাকে দিতে দেবো। আমার আমার প্রচুর টাকা, সব আমি তোমাকে দিয়ে দেবো। বুঝতে পেরেছ? বৌমা, ও বৌমা, 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 ও বৌমা। কে? কি বাবা, আপনি? থাক। আপনি কাউকে কিছু না বলে মানে হুট করে চলে এলেন যে? হ্যাঁ, চলে এলাম। আসলে গ্রামের বাড়িতে কিছুটা সময় পেয়ে গেলাম, তাই ভাবলাম তোমাদের কাছে চলে আসি। ছেলের বাড়িতে একটু ঘুরে যাই, দেখো তো কিরকম তোমাদের সাথেও দেখা হয়ে যাবে। ভালো করেছেন, ভালো করেছেন। আপনি বসুন না, বসুন না, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। আচ্ছা। বসুন, বসুন, বসুন। হ্যাঁ। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। হ্যাঁ দিদি। জলটা নিয়ে আসতে একটু। আচ্ছা আচ্ছা। তা বাবা কেমন আছেন বলুন? ভালো আছি। তোমরা কেমন আছো সকলে? আমরাও খুব ভালো আছি। বাহ, বাহ, ওই যে বাবা, হ্যাঁ জলটা দে। হ্যাঁ, দাও। কে? আমার বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক। বাবা আপনি জলটা খান, হুম। আমি বরং আপনার ছেলেকে একটু ফোন করি। হ্যালো, হ্যালো। বলছি তোমার বাবা এসেছে। কি বলছো, বাবা এসেছে? হ্যাঁ গো। যাক, মিট করা হলো না আমার বাবার সাথে। শোনো না, বলছি বাবা তো অনেকদিন বাদে এলো, তা বাবা দেখো যেন কোনো কষ্ট কষ্ট না পায়, বাবাকে খুব যত্ন করো, কিন্তু কোনো ঠিক আছে। কমপ্লেন যেন না যেন শুনি। ঠিক বাবা আছে। যা বলে তাই করো। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ঠিক আছে, রাখলাম। বলছি বাবা, হ্যাঁ, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে বসুন, হ্যাঁ। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তা তা ছেলে কি বললো? আপনার ছেলে তো বললো 2-1 দিন বাদেই আসবে। তা ভালো। আসলে কাজকর্ম করতে হবে তো, যদি আর কয়েকটা দিন বেশি সময় লাগে সব কাজ মিটিয়ে টিটিয়ে আসাই ভালো, বলো? হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার খাবার এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চবন। না না। সমস্যা হচ্ছে? হুম। আমি অফিস বেরোচ্ছি বাবা, আর খাবারটা ফ্রিজে রাখা আছে, খেয়ে নেবেন। তা বলছি বাবা, মানছি ওকে দেখতে ভালো লাগছে, তাই একটু আমার দিকেও তাকান। কি মেশমশাই, আপনি এটা কি করছেন? কি করছি বুঝলে না? শোনো শোনো, সকালে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এগুলো কি বলছেন মেশমশাই? আমি আপনার বৌমার বোন, মেয়ের মতো। মেয়ে তো নও। শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আজ রাতে
যখন সবাই ঘুমিয়ে পড়বে তোমার সাথে সমস্ত কথা আমার তখনই হবে। তোমার সাথে আমার অনেক কথা আছে। হুম? কি ব্যাপার, শ্বশুর মশাই এত রাতে আমার বোনের ঘরের দিকে গেল? গিয়ে দেখতে হচ্ছে। আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেব। আমার আমার প্রচুর টাকা, সব আমি তোমাকে দিয়ে দেব। বুঝতে পেরেছ? শ্বশুর মশাই এসব কি বলছে? আমার বোনকে আর সব সম্পত্তি দিয়ে দেবে? এটা তো হতে দেওয়া যাবে না। এবার আমি আমার চাল চাইব। দেখছি কাল। আমার শ্বশুরের সম্পত্তি বাগাবি ভেবেছিস না, আর এখানে বসে মোবাইল টেপাটেপি করছিস। দাঁড়া দেখাচ্ছি। কিরে, কি করছিস? এই একটু ফোন ঘাটাঘাটি করছি। যাক, তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। ভালো তো থাকবি। ভেবেছিস আমার শ্বশুরকেও পটিয়েছিস, তার সম্পত্তিটাও বাগাবি। দাঁড়া, হচ্ছে তোর। ঠিক আছে, তুই ফোন দেখ। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, তোমার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি। দাঁড়াও, রাতে তো আমি তোমার কাছে আসছি। কি বাবা, আপনি? বৌমা, আমি সব দেখেছি। আমি যখন তোমার বোনের ঘরে ছিলাম, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছিলে,
সবটাই আমি দেখেছি। না বাবা, আসলে মা, আমি 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 সব বুঝি, সব বুঝি। আমি ছেলে তো বাড়ি থাকে না, তাই তোমার তোমার যে কি হয় তা আমি সব বুঝি। কিন্তু বাবা, কোনো কিন্তু না। আমি 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 তোমাকে সব কিছু দেব, আমার আমার অঢেল সম্পত্তি। তোমার তোমার বোনকে বোনকে আমি কিছুই দেব না, সব সব তোমার। শোনো বউ, আমার আমার অগাধ সম্পত্তি, আমার সোনা দানা গয়না টাকা যা আছে সব সব আমি তোমাকে দেব। ছেলে ছেলে কিচ্ছু টের পাবে না বৌমা, কিচ্ছু টের পাবে না। হ্যাঁ, কিচ্ছু টের পাবে না। ঠিক আছে বাবা। মেয়েরা যে কত বোকা হয়। আরে সোনার গয়না মনে করে সে নিয়ে গেল, আরে ওটা তো সিটি গোল্ড, আসল সোনার গয়না আমি তো লকারে রেখে এসেছি। হ্যাঁ, সত্যি বাবা, ভীষণ বোকা তোরা, ভীষণ। বুঝলি বোন, আমার শ্বশুর না আমাদের দুজনের সাথেই খেলছে। হ্যাঁ দিদি, তাহলে এখন কি করব? কি করব? কথায় নয়, কাজে করব। তুই শুধু আমায় সঙ্গ দিবি। সে আমি দিয়ে দেবো। আমাকে নিয়ে গেম খেলা? গেম তো খেলবো আমি। আমি খেলবো। দুই বোনের সাথে খেলা করো, আমি বার করবো। খুব খেলছি। মার মার ওকে মার। ব্যাপার বলতো, মরছে না তো? মাথায় তো দেখ দেখ। বাহ 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 বাহ, তোমাদের দুজনের প্ল্যান আমি অনেকদিন আগেই জানতাম। তোমাদের কিছু বলিনি। কেন বলিনি জানো? তার কারণ হলো তোমাদের আসল চেহারাগুলো দেখার জন্য আমি তোমাদের কিছু বলি। আমার এই চুলগুলো এমনি এমনি সাদা হয়নি, অভিজ্ঞতায় সাদা হয়েছে। তোমাদের বয়সটা আমি অনেক অনেক দিন আগে পেরিয়ে এসেছি।
আর সব থেকে বড় কথা কি জানো, তোমাদের সঙ্গে আমার যে মুহূর্তগুলো সব সব এই ফোনটায় ধরা আছে। আর এই সমস্ত ছবি আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। তারপর কি হবে তা তোমরাই বুঝে নাও। হুম? তোমার সাথে কি সে সংসার করবে, আর তোমাকে কি বাড়িতে রাখবে সে তোমরাই বুঝো। আমার কি, আমার যা হবার তা আমি বুঝে নেব। হুম? কি বলছো, ছেলেকে ছবিগুলো পাঠিয়ে দিই? আমার সংসারটা ভেঙে যাবে বাবা, দয়া করুন। আপনি যা বলবেন আমরা তাই করবো বাবা, আমরা সব কথা শুনে চলবো বাবা, এরকম করেছি। আমি যা বলবো তোমরা তাই শুনবে? হ্যাঁ বাবা, তাই শুনবো। চলো ওঠো, 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 বসো, বসো। আমি যা বলবো তুমি তাই শুনবে? সত্যি আমি যা বলবো তোমরা তাই শুনবে? আপনারা কি ভাবছেন, আমার এই সুযোগটা নেওয়া উচিত না উচিত নয়? আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানান। আমাদের নেক্সট এপিসোড খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে। ধন্যবাদ।